নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহিনী বলে একটা সিনেমা রিলিজ করেছিল, যেটা 1995 সালে রিলিজ করেছিল। এবং এটা প্রসেনজিৎ এবং রচনার প্রথম ছবি বলা যায়। 1995 সালে প্রসেনজিৎ এবং রচনা একসঙ্গে ডেবিউ করেছিল, মানে প্রসেনজিৎ এবং রচনার প্রথম ছবি এসেছিল, যেটার নাম হচ্ছে মোহিনী। তো সেই ছবিটা কেমন ছিল, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মোহিনী সিনেমাটার বিষয়ে কথা বলার আগে ছবিটার পরিচালক প্রযোজক কারা ছিল সেই বিষয়টি একটু দেখে নিই। তো প্রথমত এই ছবির পরিচালক হচ্ছেন খুশি কুমার সাহ, এবং ছবিটার প্রযোজকের কাজ করেছিলেন খুশি কুমার সাহ। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন বাবুল বোস। এবং বলে রাখি, এই ছবির গান কিন্তু খুবই ভালো। যারা যারা গান গেয়েছেন এই ছবিতে তারা প্রত্যেকে আমার খুবই পছন্দের সিঙ্গার। উদিত নারায়ণ, কুমার শানু থেকে শুরু করে আলকা ইয়াগনিক, কে আচারিয়া সহ অনেকেই ছিলেন, তবে তারা প্রত্যেকেই কিন্তু আমার খুব পছন্দের, এবং যেই কারণে হয়তো আমার গানগুলোকে এত বেশি ভালো লাগে। এই ছবির গান আমার কিন্তু দারুণ লাগে, প্রত্যেকটা গানই খুবই ভালো। এবার আসি ছবিটাতে অভিনয় কারা কারা করেছেন। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, রচনা ব্যানার্জি, তারপরে ধরুন রবি ঘোষ, তারপরে আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছে। তো খুবই ভালো একটা সিনেমা। এটা একটা পুরোপুরি পলিটিক্যাল থ্রিলার সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন, দারুণ একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। তো সিনেমাটার গল্পটা বা স্টোরিটা যদি ছোট্ট করে বলি, আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ এবং রচনা তাদের মধ্যে একে অপরের মধ্যে খুব ভালোবাসা রয়েছে, এবং তারা একদিন রাতের বেলায় বেড়াতে যায়, এবং সেই সময় প্রসেনজিৎকে কিছু ভিলেনে মিলে বেঁধে ফেলে, এবং তারপর সেখানেই প্রসেনজিতের সামনেই কিন্তু রচনা ব্যানার্জিকে রেপ করতে থাকে। এবং রেপ হওয়ার পর রচনা ব্যানার্জি ক্যারেক্টারটা পরবর্তী সময়ে কীভাবে এই রেপের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, এবং তার প্ল্যান কী থাকে, এবং সে কীভাবে আস্তে আস্তে তার রিভেঞ্জ নেয়, সেটা জানতে গেলেই দেখতে হবে, যেটার নাম হচ্ছে অবশ্যই মোহিনী বলে সিনেমাটা। দেখুন, এই ছবিটা পুরোপুরি কেন্দ্র করে তৈরি হয়েছে, রচনা ব্যানার্জিকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে, এবং এখানে মূল যে ফোকাসটা সেটা পুরোপুরি রচনা ব্যানার্জির মধ্যে থাকবে। আপনি যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব অল্প টাইমের জন্য প্রসেনজিৎকে রাখা হয়েছে, বাট বেশিরভাগ টাইম জুড়েই কিন্তু রচনা ব্যানার্জিকে এই ছবির মধ্যে আমরা দেখতে পাই, এবং পুরো ফোকাসটা কিন্তু রচনা ব্যানার্জির মধ্যে রাখা হয়েছে, এবং খুব ভালো একটা ছবি। এবং সেই সময় এই ধরনের ছবি কিন্তু বাংলাতে হতো না, সেটা একটা অন্য ধরনের কাজ ছিল, এবং খুবই ভালো একটা কাজ ছিল। এবার ছবির ক্যামেরার কাজ দেখুন, এই ছবির ক্যামেরার কাজ ঠিকঠাক সেই সময় যে ধরনের ক্যামেরা ইউজ করা হতো সেই হিসেবে দেখতে গেলে ঠিকঠাক কাজ হয়েছে। ছবির গানগুলো খুবই ভালো, ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, সেগুলো খুবই দারুণভাবে ফুটে ওঠে। ছবিতে যে রিভেঞ্জটা নেওয়ার পেছনে যে একটা গুরুত্ব রয়েছে বা তার একটা কষ্ট রয়েছে, সেটাকে কিন্তু ছবির মধ্যে রচনা ব্যানার্জি দারুণভাবে ফুটিয়ে তোলে। এবং পাশাপাশি রচনা ব্যানার্জি এবং প্রসেনজিতের ফার্স্ট টাইম এটা ছবি হলেও তাদের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। তারপরে হয়তো প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির জুটিটাকে আমরা তো খুব একটা বেশি দেখতে পাইনি, বাট এটুকু বলতে পারি তারপরে কিন্তু প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির জুটিটা পরবর্তী সময় যেভাবে এসেছিল, কামব্যাক করছিল, প্রায় বেশিরভাগ ছবি কিন্তু প্রসেনজিৎ রচনার সুপার ডুপার হিট হয়েছিল। তো এই ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, এবং ছবিটা বক্স অফিসে হয়তো সেইভাবে ওয়ার্ক করেনি, বাট ছবিটা কিন্তু খুবই ভালো। যদি না দেখে থাকেন ছবিটা অবশ্যই বলবো ছবিটা একবার দেখতে পারেন, আর ছবিটা যদি দেখে থাকেন আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।